দাঁতকে সুস্থ সবল এবং মজবুত করার জন্য আমাদের আসলে কি কি বিষয় মেনে চলা উচিত প্রতিদিন? সবসময় আমরা একই কথা বলে থাকি, তিনটা বিষয়ে ফোকাস নিতে হয়। তিনটা বিষয়। প্রথমটি আমি একটু আগেই বলেছি, দাঁতের ব্রাশের ব্যাপারে নিয়ম জেনে ব্রাশের ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না। দ্বিতীয়টি হচ্ছে আমাদের দাঁতের ফাঁকে যদি কারোর খাবার ঢোকার প্রবণতা থাকে, সেটাতে আমরা টুথপিক বা আমরা কাঠি ব্যবহার না করে বাজারজাত ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ বাজারেই পাওয়া যায়, এখন গ্রাম পর্যায়ে পাওয়া যায়, দেখেছি আমরা। একটু কষ্ট করে জোগাড় করে নিয়ম জেনে একটু পরিষ্কার করে রাখতে হবে। এরপরে যেটি আসছে খাদ্য অভ্যাসের পরিবর্তন। আমরা জানি মিষ্টি বা চিনি জাতীয় খাবার আমাদের পুরো দেহেরই শত্রু। এই চিনি জাতীয় খাবারকে কমিয়ে আমাদের মাশাআল্লাহ সারা বছর অনেক স্বাস্থ্যবান্ধব ফল, মূল, শাকসবজি, দেশীয় ফল পাওয়া যায়, সেগুলির প্রতি উৎসাহিত হব বেশি। তাহলে যেমন মুখের স্বাস্থ্য ভালো থাকবে, দেহের স্বাস্থ্য ভালো থাকবে। আর লাস্টলি যেটা বলে থাকি, ব্যথা হোক বা কষ্ট হোক, বছরে অন্তত দুবার, না পারলে অন্তত একবার একজন বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিতে, যাতে করে শুরুতেই দাঁতের রোগ ধরা পড়ে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম যে কখন আসলে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা দেখে নিই আগামী পর্বে কি থাকছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা একটা গ্রুপ অফ সিনড্রোম, মানে অনেকগুলো হরমোন এবং মেটাবলিজম জনিত সমস্যা একসঙ্গে বহুমুখী সমস্যা সম্মিলিত একটা সমস্যা, যেটা প্রজনন বয়সে প্রায় 3 থেকে 10% মহিলাদেরই হয়ে থাকে। এবং এটা সময়ের পরিসরে প্রজননকাল থেকে শুরু করে 15 থেকে 45 বছর সব মেয়েদেরই অনেকগুলো কমপ্লিকেশন সামনে আসে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে হার্ট অ্যাটাক এবং জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।